আসসালামু আলাইকুম। ওয়েব ডেভেলপমেন্টে বাংলাতে আপনাকে স্বাগত। তো আজকে আমরা সিএসএস এর প্রথম ক্লাস ইনলাইন সিএসএস সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। তো ইনলাইন সিএসএস বলতে আমরা কি বুঝি? ইনলাইন সিএসএস বলতে আসলে বুঝি যেটা ইনলাইন মানে লাইনের ভিতরেই আর কি। তো চলেন ইনলাইন সিএসএস কি সেটা দেখে নেই। তো আমি এতে গেলাম, ভিএস কোডে গেলাম, এগুলো কেটে দেই, কাট করি। তো এইখানে আমি হচ্ছিল একটা হেডিং নেই। হেডিং আমি আমার নামটাই নিলাম। তারপরে আরেকটা প্যারাগ্রাফ নেই। প্যারাগ্রাফ নেই লরিমের 30 ওয়ার্ড। তো এখন আমি চাচ্ছি যে এই হেডিং অনের ভিতর এই যে আমার নামটা সেটাকে কালার করব। তো ইনলাইন সিএসএস বলতে আসলে যেহেতু লাইনের ভিতরে বুঝি, এর জন্য আলাদা কোনো ফাইল নিতে হবে না বা অন্য কোথাও সিএসএস করতে হবে না। সেজন্য আমরা এই লাইনের ভিতরে সিএসএস করব। সেটার জন্য কি করতে হয়? স্টাইল দিতে হয়। স্টাইল কি করব? কালার করব। দিতে হয় কালার। এখন কি কালার করব? দিলাম ব্লু। এখন দেখি আমাদের এটা কালার হয়েছে কিনা। লাইভ সার্ভার করি। হ্যাঁ, দেখেন আমার নামটা কিন্তু ব্লু কালারের হয়ে গেছে। তো তারপরে একটা প্যারাগ্রাফ আছে। এই প্যারাগ্রাফের ভিতরেও আমি একটা কালার দেই। স্টাইল কালার, এটা রেড দেই, রেড। তো এখন যদি আমরা দেখি, দেখেন এটাও কিন্তু রেড কালারের হয়ে গেছে। তো কিভাবে ইনলাইন সিএসএস করতে হয় সেটা দেখলাম। ও আরেকটা বিষয়, যদি আমার এই একই লাইনের ভিতরে আরো সিএসএস করতে হয় সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে এখানে দেখেন এই যে ইয়ার পরে এখানে আমি দেই কি করব, হাইট উইডথ দিয়ে দিই। হাইট হাইট দেই হচ্ছিল 50 পিক্সেল। আর উইডথ উইডথ দেই উইডথ কত দেই? 500 পিক্সেল। তো যাই হোক আমি সিম্পলি একটা দিলাম। এখন যদি আবার আমরা লাইভ সার্ভারে দেখি, তো ওকে, ডান হয়ে গেছে। এখানে হাইট উইডথও পেয়েছে। তো এটাই ছিল আজকের ক্লাস। খুবই সিম্পল একটা ক্লাস। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছিল এইচটিএমএল এর ভিতর ইনলাইন সিএসএস করবেন। তো আজকের ক্লাস এখানেই শেষ। আপনারা অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভালোও যদি না লাগে সেটাও কমেন্ট করবেন, বা কোথাও কোনো সমস্যা হলে সেটা কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।